ভর্তি গিফট নিয়ে আসলো, ব্যাগ ভর্তি। এই যে ব্যাগ ভর্তি কি গিফট রইলো আমার জন্য, অবশেষে দেখাই। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন হচ্ছে দুপুরবেলা, চুলাটা অফ করি না। এখন হচ্ছে দুপুরও হয় না, বিকেল, মানে দুপুর গড়ায় বিকেল হয়েছে। তো এখন রান্না করতেছি, ওনারা খাওয়া দাওয়া করলো, এখন আমার জন্য একটু রান্না করতেছি। তো রান্নাটা বসাই দিয়ে একদম রান্নাঘরটা ক্লিন করে ফেলাইলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন এটা শেষ হইলে খাওয়া দাওয়ার পাল্লা ইনশাল্লাহ। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু জিনিসপত্র ইনশাল্লাহ। আমার ম্যাডাম লন্ডন থেকে কি কি গিফট আমার জন্য নিয়ে আসলো, ইনশাল্লাহ সাথেই থাকবেন, দেখতে থাকবেন পুরো ভিডিওটা। আরেকটা জিনিস শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে, সেটা হচ্ছে এই যে দেখেন পানিটা কিন্তু গোলা গোলা, এই যে লোবান, এই যে দেখতেছেন একদম সাদা হয়ে গেছে, দেখেন একদম সাদা হয়ে গেছে। তো পানিটা কিন্তু একদম ক্লিন না, গুলা গুলা হয়ে গেছে। কালকে যে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে লোবান খায়, এটা লোবান শরবত বলে। তো আমি এখন খেয়ে দেখাবো, হয়তো আপনারা বলবেন যে রেহান আপু হয়তো ভিডিও বানানোর জন্য এগুলা দেখায়। এই যে একটা লোবান পড়ে গেছে, কিন্তু এটা খাওয়া যাবে না, এটা খাইলে তিতা তিতা লাগবে। হাত দিয়ে তুলবো, আমার হাতটা পরিষ্কার আছে। এই যে দেখেন একদম চুইংগামের মতো সাদা হয়ে গেছে। তো আমি এখানে রেখে দেব। গ্লাসের পানিটা কেমন লাগতেছে? এই যে দেখেন একটু গোলা গোলা লাগতেছে না, সাদা সাদা। নর্মাল পানিটা কিন্তু এরকম হয় না। তো এই যে আমি খেয়ে দেখাবো। একটু তিতা তিতা লাগে, বাট এটা ম্যাজিকের মতো কাজ করে। এই যে নাই, তা আমি আস্তে আস্তে খাবো, হয়তো বা কালকে আবার তিতা লাগতেছে। লোবান একটা বাসতেছে। একটু তিতা লাগলেও এটা তো উপকার আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার খাওয়ার পর আর তিতা লাগে না, মানে পানি, এই মানে আপনি খাওয়ার সময় পানিটা যখন গিলবেন তখন কিন্তু আপনার হালকা একটু তিতা লাগে, পরে আবার তিতা লাগে না, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে খেয়ে দেখালাম। এই যে অনেকে আমার কমেন্ট করতেছেন লোবানের ব্যাপারে, অনেকে বলতেছে আপু লোবান কি তোমরা বানাও? তাদেরকে বলবো না আপু, আমরা লোবান বানাই না। আবার অনেকে বলে কোথায় পাওয়া যায়, এটা স্পেশালি পাওয়া যায় ইয়ামানে, বাকি কোথায় পাওয়া যায় সেটা আমি জানি না। এটা ইয়ামান থেকে আনা এই পানিটা। তো এই হচ্ছে ম্যাজিক পানি, এটা খাওয়ার পর
খাওয়ার পর না, আপনি কিছু মাস পরে কিংবা 1 বছর পরে এমন আছে, এই মানে আস্তে আস্তে এটার পরিবর্তন হয়। এটা এমন কাজ করে, মানে কি বলবো, এটার এমন কাজ, যেই কাজ আপনারা কখনো চিন্তাও করতে পারবেন না। মাথার ব্রেন কারে বলে, মাথার ব্রেন পারে। মেন কথা হচ্ছে যাদের মাথায় ওইভাবে বুদ্ধি নাই, যারা বোকা শোকা, যারা লেখাপড়ার দিকে স্মার্ট না, সব দিকে এটা স্মার্ট বানায় এই লুবানটা। সুবহানাল্লাহ, স্পেশাল। তো আমি দেশে যাওয়ার সময় কিছু নিয়ে যাব, মানে অল্প করে নিয়ে যাব। যদি যারা আমার কাছের আছেন, যারা আমার পাশে থাকবেন, কিংবা পাশে বলতে আছেন আশেপাশে, যদি কেউ খেতে চান এসে খেয়ে যাবেন আমার বাসা থেকে। আমি এত বড় বোতলে পানি ভরে এটা ভিজায় রাখবো, আপনারা এসে খেয়ে যাবেন। দাওয়াত রইল। অনেকে বলবেন যে আপু আমি কিভাবে পাবো, তাদের জন্য এটা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবার কাছে সবাই কমেন্টে জানাবেন। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। চলে আসলাম। আমার ম্যাডাম অনেকদিন হয়েছে লন্ডন থেকে বেড়ায় আসছে। আসার পর এখন পর্যন্ত কেন আমাকে গিফট দিল না, আমার মনটা অনেক খারাপ ছিল যে কেন গিফট আনলো না আমার জন্য। মানে আমি একটা এই অন্যরকম একটা মানে খারাপ লাগা কাজ করতেছিল। তো আমি প্রকাশ করি নাই, কিংবা সবসময় এখানে ওইখানে যাই, কিছু না কিছু নিয়ে আসে। তো এবারও নিয়ে আসছে, কিন্তু আমি বলি নাই বা কিছু উনিও দেয় নাই। যাই হোক, পরে আল্লাহ, আমি মনটা খারাপ ছিল। পরে কালকে হঠাৎ করে শিফা বলতেছে আর নূর বলতেছে, আম্মু তুমি রেহানার জন্য না গিফট কিনছো, কই গিফট কই, রেহানাকে কেন গিফট করলা না, কি গিফট করবা, বা রেহানার কোনটা, তুমি না বলছো রেহানার জন্য কেনাকাটা করছো। তো বলতেছে যে কি গিফট করবা, রেহানারে ওর গিফট কই, ওর জন্য যে জিনিসপত্র কিনছে ওগুলা কই। পরে বলতেছে, পরে আমি অনেক মানে আমি কথা বলি না, আমার সামনে যে বলতেছে ওর আম্মুরে, বলার পর আমি বলতেছি যে আমার জন্য কি গিফট আনছে, এবার তো আনে না, আম্মু বুইলা গেছে গা। এই কথা বলার পর বলতেছে না বলি নাই তো, দেখছি তুমি কি বলো। তা আমি কি বলি এটা নিয়ে সে অপেক্ষায় ছিল, মানে উনি এভাবে আমার বলছে আর কি। তো দেখাই আপনাদেরকে কি গিফট নিয়ে আসলো। ব্যাগ ভর্তি গিফট নিয়ে আসলো, ব্যাগ ভর্তি। এই যে ব্যাগ ভর্তি কি গিফট রইলো আমার জন্য, অবশেষে দেখাই। এই যে আসলেই তো ওনারা যেখানে যাক, ওনারা বেশিরভাগই জিনিসপত্র আনে ইসলামিক, যেমন ধরেন তবজি, তারপর হচ্ছে চোখে দেয় যে সুরমা, কিংবা মাথার টুপি, তারপরে জায়নামাজ, নামাজের ড্রেস, ইসলামিক। যেহেতু ওনারা আরবি মানুষ, বেশিরভাগই দেখি ওনারা ইসলামিক জিনিসপত্র আনার জন্য। এর আগে ম্যাডাম সৌদিতে গেছিল, এই প্রথম, তখন আমার 2 বছর হয়েছে। তখন আমার জন্য হাদিসের বই নিয়ে আসতে, মানে আরবি ও বাংলা, সৌদি থেকে নিয়ে আসতে, আরবি ও বাংলা লেখা আছে। করে হ্যাঁ না তুমি বাঙালি, তার জন্য তোমার জন্য আনছে আরবি ও বাংলা। তো আমার জন্য আনছিল। এর আগেও গেছিল, তুর্কিতে গেছিল, তুর্কি থেকে আমার জন্য গিফট নিয়ে আসছে, আমার মেয়েদের জন্য গিফট নিয়ে আসছে। আবার সৌদি তোমরা করতে গেছিল দ্বিতীয়বার, তখন আমার মেয়েদের জন্য গিফট নিয়ে আসছে, আমার জন্য নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। এবার সর্বপ্রথমে দেখাবো, ইসলাম দিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ। এই যে জায়নামাজ, জায়নামাজটা এই যে দূর থেকে দেখেন চিকচিক করতেছে। আমি আপনাদেরকে কাছে যাই দেখাই। এই যে জায়নামাজটা অনেক সুন্দর। এই যে এগুলি না অনেক সুন্দর কাজ করা, মানে কেমন জানি একটা চিকচিক ভাব।
যে চিকচিক চিকচিক করতেছে, এই যে কাজগুলা অনেক সুন্দর হয়েছে কাজগুলা। এই তো এই যে সাইড দিয়ে যে কাজ করা এগুলো চিকচিক করতেছে, মানে আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এই যে নতুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সাইডে কোনো কাজ নাই, এই সাইডে এরকমই। এই যে তো আর দুইটা আছে, এই দুইটা আপনাদের দেখাবো কিনা আমি নার্ভাস ফিল করতেছি, দেখাই। তারপরেও আসলে এত দুনিয়াতে যদি এত ভাবনা চিন্তা করে দুনিয়াতে চলা যাবে না আর কি। এই যে এটা হচ্ছে আমার একটা ড্রেস নিয়ে আসছে, এটা হচ্ছে যেমন যেমন আমার কাছে ভালো লাগে যে সারাদিন যখন পরিশ্রম করি রাতের বেলা ইচ্ছা করে যে নিজের মতো একটু এই সময়টা কাটাই। যখন আমি ফ্রি হই তখন আমার কাছে ভালো লাগে যে এরকম এরকম ধরনের কাপড় পরতে ভালো লাগে, কারণ সারাদিন কাজকর্ম কইরা শরীর একদম সিদ্ধ হয়ে থাকে, এমন একটা অবস্থা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এটা আমি ইচ্ছা করলে বাসায় পড়তে পারবো সব সময়, আবার ইচ্ছা করলে রাতে ঘুমানোর সময় পড়তে পারবো। এই যে কাপড়টা ভালোই, কাপড়টা কিন্তু সুতি না, লিলেনের মতো আর কি, লিলেন কাপড়ের মতো, রং উঠবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যা আনছে তাই আমার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো তারপরে এটা দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি জাস্ট আমি দেখাইতেছি আপনাদেরকে যে কি আর কি নিয়ে আসছে। আর এই যে এটা আমি ইচ্ছে করলে এই জামার নিচেও পরতে পারবো। এই যে এইখানে একটা ইনস্টলের মতো আছে, এই যে এটা কিন্তু টান দিলে লম্বা হয়। এই যে এই জামাটা রাত্রে পরে ঘুমাইলে মানে গরম লাগবে না, ঠিক আছে। এই যে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। তো জানিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো ম্যাডাম বলছে করে হ্যাঁ এটা যখন তুমি মেক্সি পরো আসেন অনেক সময় অনেক মেক্সি তোমার পাতলা থাকে, ওইটার নিচে তুমি পড়তে পারো। পরে আমি বলছি হ্যাঁ ঠিকই বলছেন। কিংবা আমার বললো যে আমি তো রাত্রে ঘুমানোর সময় আমার ঘরের লক কইরা তারপরে ঘুমাই, তো ম্যাডাম বলছে তুমি ইচ্ছে করলে রাতেও ঘুমাইতে সময় পড়তে পারবা, যেহেতু তোমার ঘরটা লক করা থাকে। আর এমনিতে আমার ঘরে এই পর্যন্ত কখনো কেউ আসে নাই, বাচ্চারাও রুমে আসলে দরজায় টোকা দিয়ে তারপরে রুমে আমার ডাক দেয়। আর আমার স্যার আসার তো প্রশ্নই ওঠে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উনি রাতের বেলা নিচে নামে না, একটা পানি টানি লাগলেও নিচে নামে না, জানে উনি যে আমি বাসায় থাকি। যা প্রয়োজন পড়ে ফোন করে আমি যাই দিয়ে আসি, ম্যাডামও একই। তো যাই হোক, গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।